ফ্রান্সের ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপদাহ চলছে, যা জনজীবনকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, তীব্র গরমে হিট স্ট্রোক ও জলাশয়ে ডুবে অন্তত 98 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 50 জন হিট স্ট্রোকে এবং 48 জন নদী বা লেকে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই তরুণ। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং একাধিক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের বিশেষ যত্ন নিতে বলেছেন। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে জনজীবন অচল হয়ে পড়েছে। ট্রেন ও মেট্রো চলাচলে ধীর গতি আনা হয়েছে এবং বিদ্যুৎ ব্যবহারের চাপ বেড়েছে। অতিরিক্ত গরমে মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে অভিবাসন বিভাগের নেতৃত্বে যৌথ অভিযানে প্রথমে 586 জন বিদেশিকে আটক করা হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, যাচাই বাছাই শেষে 270 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার মধ্যে বাংলাদেশি সহ নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের 14 দিনের রিমান্ড ও পরবর্তী তদন্তের জন্য সেমেনিয়াহ অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে এটি সেলেঙ্গারে পরিচালিত অন্যতম বড় অভিবাসন বিরোধী অভিযান। বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার ফাতেমাতু জোহরা কাতার জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও চীনে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘ হয়নি ফাতেমার। তবে কোচিংয়ে 1 দশকের বেশি অভিজ্ঞতা অর্জন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 2026 সালের জানুয়ারিতে কাতার নারী ক্রিকেট দলের সহকারী প্রধান কোচ হিসেবে যোগ দেওয়ার পর জুন মাসে তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশি এই নারী কোচের নিয়োগ কাতার ও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। মাই টিভির কাতার প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি তার ক্রিকেট ও কোচিং জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন সমান তালে ছেলে এবং মেয়েদের ক্রিকেটকে জনপ্রিয় করতে এবং তাদেরকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা প্রতিনিধিত্ব করতে পারে বা একটা সুনাম নিয়ে আসতে পারে, এটা নিয়ে ওরা এখন খুব বেশি সিরিয়াস এবং